যদি বলি সকল প্রকার রোগ নিরাময় করার জন্য ওষুধ ভাজি করছি তাহলে কি বিশ্বাস হবে? আসলে এই পাতাগুলো ওষুধের থেকে কোনো অংশে কম নয়। এই পাতা সকল বাঙালির চেনা সজনে পাতা। আর সজনে পাতার উপকারিতা, গুণাগুণ, বেনিফিট আমরা সবাই কম বেশি জানি। আর এখানে যত কচি কচি পাতা নেওয়া যায়, কারণ কচি জিনিস একটু স্বাদ বেশি। লোকে এই কচি পাতাগুলো মানুষের বাড়িতে চেয়েও নিয়ে আসতে পারেন, যদি চেয়ে না দেয় তাহলে চুরি করে নিয়ে আসতে পারেন। যে কোনো ভাবে, যে কোনো পর্যায়ে এগুলো অবশ্যই কচি কচি দেখে সংগ্রহ করতে হবে। এরপরে আপনার হাতের ম্যাশিং দিয়ে কেটে নিতে হবে। একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের 4 খণ্ড করে নিয়েছি। আর রসুনের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, কষ্ট করার কোনো দরকার নেই। এগুলো ভালোভাবে শুধুমাত্র কড়ার ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পোড়া করে নিতে হবে। এরপরে সামান্য পরিমাণে কিপটেমি করে হালকা পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিতে হবে 3-4টে শুকনা মরিচ। মরিচগুলো যখন কালার চেঞ্জ হবে কিরকিটের মতো, তখন ওই তেলেই মেরে দিতে হবে সজনে পাতাগুলো। কিন্তু সজনে পাতাতে এত পরিমাণে কমে যাবে আমার কোনো ধারণাই ছিল না। একটু সুনিল লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। লাড়াচাড়া দিয়ে এই পাতাটা বেশিও না আবার কমও না, হালকা ভাবে ভেজে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে একটা বড় সাইজের পাথরের মেশিনের পরে ওই সজনে পাতা আর ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাঁচা যা দেওয়া দরকার সবগুলো দিয়ে আবার রসুনের চামড়াগুলো এই পর্যায়ে ছুলে নিতে হবে, না হলে চামড়াগুলো ভেসে চোখের মধ্যে চলে যেতে পারে। তারপরে ভালোভাবে বেটে একেবারে ঝাপা করে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যত বেশি নিপিস করা যাবে ততই বেশি টেস্ট বাড়বে, কিন্তু পেঁয়াজ রসুনগুলো একটু আস্তে রাখলে আরো ভালো হয়। অবশ্য বাটাবাটি ঝামাঝামি এই কাজটা ব্লেন্ডারে করে নেওয়া যায়, কিন্তু অথেন্টিক স্বাদ পাওয়া অসম্ভব। শিল ছাড়া কোনো গতি। একে মেশিং এর পরে দিয়ে সবগুলো যখন বাটা হয়ে গেছে তখনই নিয়ে নেব প্লেটের মধ্যে আবারও কাঁচা পেঁয়াজ, ওই শুকনা ভাজা টিঙের কাছে 3টা শুকনো মরিচ, তারপরে একটু ঝিরিমিরি করে লবণ দিয়ে শুকনো মরিচগুলো ডোলে টানা করে নেব। তারপরে ওই পেঁয়াজের সাথে মাখালে পুরো মাখনের মতো নরম হয়ে আসবে। এই পর্যায়ে একটু তেল না মারলে হবে না, তাই দিয়ে দিলাম। বাজার থেকে কিনে নিয়ে আসা একেবারে খাঁটি সরিষার তেল, আল্লাহ ভালো জানে। এরপরে ওই মাখামাখি যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে তখনই দিয়ে দিতে হবে আমাদের ঔষধি গুণাগুণ সম্পূর্ণ সজনে পাতার ভর্তা। দিয়ে এইবার যত ইচ্ছা মাখাঝাকা করা যায়। আমি তো এপি টপি ডোলে চটকে উল্টে পাল্টে যত ভাবে মাখামাখি করা সম্ভব সবই অ্যাপ্লাই করা শেষ। এইবার ওই প্লেটে বাড়ির সুসো জাতির জন্য আর একটু তুলে রেখে আমি নিয়ে নিয়েছি সামান্য কয়েক চামচ ভাত। এই ভাত দিয়েই সাটা হবে এই ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ভর্তা, সজনে পাতার ভর্তা। সেই একটা স্মেল মনে হচ্ছে প্লেটের মধ্যে সবুজের সমারোহ। কোনোভাবে এক গাল খেলে এইবার আপনার মুখ আর হাত থামানো অসম্ভব, কারণ এটার যে এত পরিমাণ স্বাদ। অবশ্যই খেয়ে দেখবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন।